আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে সবক নাম্বার 17 মধ্যে লাজিম এর বানান শিখব সহি শুদ্ধভাবে। মধ্যে লাজিম যেটা এর বানানটা একটু ভিন্ন, এর বানানটা একটু কি ভিন্ন। তাই এটাকে একটু আমরা সুন্দর করে ভালো করে আমাদেরকে বানানটা শিখতে হবে। এখান থেকে শুরু হচ্ছে কাফ ফাতান। কি কাফ ফাতান থেকে আমাদের বানান শুরু করতে হবে। আমরা এখন এখানে সুন্দর করে এটাকে বানান করব। দেখি আমরা বানানটা কিভাবে করব। এখানে কাফ আলিফ কি আছে, তার উপরে মোটা চিহ্ন আছে। এই মোটা চিহ্ন হচ্ছে মদের চিহ্ন। কিসের? টেনে পড়ার চিহ্ন। বানান যখন আমরা করব তারপরে যেহেতু আমরা দেখতে পাচ্ছি তাসজিদ আছে, ফায়ে কি আছে? তাসজিদ। অন্যান্য বানান আমরা এভাবে করি কাফ ফা জবর ফা কাফা। কিন্তু যখন মধ্যে লাজিম হবে তখন বানানটা এভাবে করব কাফ আলিফ ফা জবর কাফ, ফা জবর ফা, কাফ ফা, ফা দুই জবর তান, কাফ ফাতান। এভাবে বানান হবে, উচ্চারণ হবে। হ্যাঁ, তারপরে একটা আবার আমরা বানান করতেছি হামজা লাম জবর আল, হা আলিফ কফ জবর হাক, আল হাক, কফ জবর ক, আল হাক, তা পেশ তু, আল হাকতু। তারপর ওয়াও সাদ জবর ওয়াস, সাদ ফা খারা জবর সফ, ওয়াসফ, ফা খারা জবর ফা, ওয়াসফা, আজের তি, ওয়াসফাতি, ওয়াসফাতি। হা আলিফ জিম জবর হাজ, হা আলিফ জিম জবর হাজ, হাজ কণ্ঠনালীকে চাপ দিয়ে, জিম ওয়াও পেশ জু, হাজু, কাফ জবর কা, হাজুকা, ওয়াও জবর ওয়া, হা আলিফ জিম জবর হাজ, ওয়াহাজ, জিম জবর জা, ওয়াহাজ্জা, হা উল্টা পেশ হু, ওয়াহাজ্জাহু। হাটা ভালো মতো উচ্চারণ হচ্ছে না, কিন্তু কণ্ঠনালীকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। তা জবর তা, হা দাদ খারা জবর হাদ, তাহাদ, দাদ ওয়াও পেশ দু, তাহাদু, নুন জবর না, তাহাদুনা, ইয়া পেশ ইউ, হা আলিফ দাল জবর হাদ, ইউহাদ, দাল ওয়াও পেশ দু, ইউহাদু, নুন জবর না,
ইউহাদ্দুনা হামজা নুন ইয়া জবর আইন ইয়া জবর ইয়া আইন ইয়া নুন সাকিনের পর ইয়া ইয়া হচ্ছে ইদগামের হরফ ইয়া মিম ওয়াও নুনে গুণনা হবে র লামে গুণনা হবে না এজন্য ইয়া যেহেতু আসছে নুন সাকিনের পরে গুণনা হবে আইন ইয়া তা জবর তা আইন ইয়াতা মিম আলিফ সিন জবর মাস আইন ইয়াতা মাস সিন আলিফ জবর সা আইন ইয়াতা মাসা বাও জবর বা লাম ضاد জবর লাদ ওয়ালাদ ضاد আলিফ লাম জবর ضال ওয়ালাদ ضال লাম ইয়া জের লি ওয়ালাদ ضالي নুন জবর না ওয়ালাদ ضالين